আজকে আপনাদের জানাবো এমন একটা আপডেট যেটা কিনা পুরো সিরিজের ফল একদম উল্টে দিতে পারে। বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজে আসছে বড় চমক। কারণ নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগে বাংলাদেশ দলে ফিরে এসেছেন পেসার তানজিম হাসান সাকিব। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই ফেরা কি সত্যিই বাংলাদেশকে সিরিজ জেতাতে পারবে? চলুন শুরু থেকে পুরো গল্পটা বুঝে নেই। পিঠের চোটের কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন তানজিম। পাকিস্তানের বিপক্ষে সিরিজেও তিনি ছিলেন না, এমনকি নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম 2 ওয়ানডেতেও তাকে দেখা যায়নি। অনেকে ভেবেছিল হয়তো তিনি এই সিরিজেই ফিরবেন না, কিন্তু হঠাৎ করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে 16 সদস্যের স্কোয়াডে ফিরিয়ে এনেছে। আর এই খবরটাই এখন পুরো ক্রিকেট দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু। 23 বছর বয়সী এই তরুণ পেসার শেষবার বাংলাদেশের হয়ে ওয়ানডে খেলেছিলেন গত বছরের অক্টোবর মাসে আবুধাবিতে। এখন দীর্ঘ বিরতির পর আবারও তিনি জাতীয় দলে। আর ঠিক এমন সময়ই সিরিজ দাঁড়িয়ে গেছে একেবারে 1-1 সমতায়। প্রথম ম্যাচে নিউজিল্যান্ড জিতেছিল 26 রানে, কিন্তু দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ, 6 উইকেটের জয়। মানে এখন তৃতীয় ম্যাচটাই হয়ে গেছে অলিখিত ফাইনাল। এই ম্যাচ হবে চট্টগ্রামে, বৃহস্পতিবার সকাল 11টায়। এখানেই নির্ধারণ হবে সিরিজ যাবে কার হাতে। বাংলাদেশ কি ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হারিয়ে চতুর্থ সিরিজ জয়ের ইতিহাস লিখবে, নাকি নিউজিল্যান্ড প্রথমবার বাংলাদেশের মাটিতে সিরিজ জয়ের স্বাদ নেবে? সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, তানজিম হাসান সাকিব কি ফিরেই ম্যাচের গেম চেঞ্জার হয়ে উঠবেন? এই একটা ম্যাচ আর এই একটা সিদ্ধান্ত পুরো সিরিজের ভাগ্য উল্টে দিতে পারে।